অ্যাকুপ্রেশার চিকিৎসায় ৬টি বিন্দু আমাদের নিয়মিত করতে বলা হয়। এই ৬টি বিন্দুতে যদি আমরা প্রেশার করি আমরা মোটামুটি সুস্থ থাকতে পারবো। ৬টি বিন্দুর ভিতরে কিসের কিসের বিন্দু রয়েছে চলুন দেখে নিই। সবার প্রথম বিন্দুটি রয়েছে থাইরয়েড বিন্দু। এই বৃদ্ধাঙ্গুলের নিচে উঁচু জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে থাইরয়েড বিন্দু। এই বিন্দুতে প্রেশার করলে ৫৫টা রোগ ভালো হয়। অ্যাকুপ্রেশার চিকিৎসায় এই বিন্দুটি দিয়ে শুরু করতে হয়। এই বিন্দুতে প্রথমে ৩ মিনিট প্রেশার করতে হয়। দেখুন কিভাবে, ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রেশার করবেন। এখানে কাঠি ব্যবহার না করলেও হবে, কাঠি দিয়েও করতে পারেন। এইভাবে এই উঁচু জায়গাটায় প্রতিদিন যদি প্রেশার করেন, থাইরয়েড গ্রন্থি যদি সঠিকভাবে কাজ না করে বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেট, খিঁচুনি, পেশির টান, দুর্বলতা, বাচ্চাদের স্থূলতা বা ওদের ভিতরে একটা জড়তা চলে আসে। আর বড়দের ক্ষেত্রে কি হয়, এই গ্রন্থি কাজ না করলে বড়দের ক্ষেত্রে তাদের মানসিক ভারসাম্য হারাতে পারে বা তাদের কি হয়, অকৃতজ্ঞ হয়ে পড়ে, তারা বেশি কথা বলে। এই গ্রন্থির কাজ রয়েছে বায়ুকে নিয়ন্ত্রণ করা। বায়ুকে নিয়ন্ত্রণ করে, যার জন্য ফুসফুস এবং হৃৎপিণ্ড এই গ্রন্থির অধীনে রয়েছে। এই গ্রন্থি তাপকে নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের পাচন করিয়ে শরীর থেকে বিষাক্ত বস্তু নির্মূল করে। এবার রয়েছে এই বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ঠিক এই জায়গাটায় দেখে নিন, এই পয়েন্টটি রয়েছে পাকস্থলীর পয়েন্ট। এখানে এই জায়গাটায় প্রতিদিন ৩ মিনিট করে দু হাতেই প্রেশার করবে, ৩ মিনিট করে। এবার এই পাকস্থলীর পয়েন্টে, এই পয়েন্টটিতে ১ মিনিট প্রেশার করতে হবে। প্রেশার করে ৩ সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবে, আবার প্রেশার করে 3 সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দিলেন। এই পয়েন্টটির কাজ রয়েছে যখন কোনো খাদ্যবস্তু আমাদের পাকস্থলীতে আসছে তখন পাচক রস, পেপসিন ও রেনিন ইত্যাদি নিঃসৃত হয়। এই পাকস্থলীতে খাদ্যরস আসার ফলে সংমিশ্রণ এবং মন্থন হয়। এই পয়েন্টে যদি আমরা প্রেশার করি তাহলে এই যে ক্রিয়াটি রয়েছে পাচক রস সঠিকভাবে নিঃসৃত হবে এবং সেখানকার যে সংমিশ্রণ সেটিও ভালোভাবে হবে। তাহলে এই পয়েন্টটিতে প্রতিদিন যদি 1 মিনিট প্রেশার করি এই কাজটি আমাদের ভালো হবে। তারপরে রয়েছে এই যে তৃতীয় পয়েন্টটি, এই যে দাগ থেকে একটুখানি ভিতরে, এই পয়েন্টটিতে 1 মিনিট প্রেশার করতে হবে। এটি রয়েছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির পয়েন্ট। এই বিন্দুটি অগ্নিতত্ত্বকে নিয়ন্ত্রণ করে, তাই যকৃৎ, পিত্তাশয় এবং প্লীহার নিয়ন্ত্রক এটি। এটি পিত্ত ও জারক রস সৃষ্টিতে সাহায্য করে, শরীরের রক্ত সরবরাহকে বৃদ্ধি করে এবং উপযুক্ত অক্সিজেন সরবরাহ করে, সংগঠন শক্তি যোগায়। এই কাজটি রয়েছে, এতগুলি কাজ রয়েছে এই বিন্দুর। এই জন্য প্রতিদিন এই বিন্দুতে 1 মিনিট করে প্রেশার করতে হবে। তারপরের বিন্দুটি রয়েছে মধ্যমা আঙুলটা এভাবে ভাঁজ করে যে জায়গাটায় মিলিত হচ্ছে সেই জায়গাটায় রয়েছে অন্ত্রগুচ্ছ অর্থাৎ সোলার প্লেক্সাস। এর আরেকটি নাম রয়েছে নাভি চক্র। আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের নিচে যে অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলির নিয়ন্ত্রণ কেন্দ্র এটি। ওই অঙ্গগুলির চিকিৎসা এই বিন্দুতে প্রেশার করে করা হয়। সেই জন্য প্রতিদিন এই বিন্দুতে যদি 1 মিনিট প্রেশার করা হয় তাহলে এই ডায়াফ্রামের যে নিচে অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলি সঠিক থাকবে। তারপরের বিন্দুটি রয়েছে অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের নিচে, এটি রয়েছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিন্দু। এটি একটি পাচক গ্রন্থি। এর থেকে নিঃসৃত রস কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট পাচনে সাহায্য করে। তার ফলে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিন রক্তে শর্করার মাত্রাকে সঠিক রাখতে সাহায্য করে। এই কাজটি রয়েছে প্রতিদিন এই বিন্দুতেও 1 মিনিট প্রেশার করতে হবে। বাঁ হাতে দেখুন এখানে আমাদের প্যানক্রিয়াসের বিন্দু রয়েছে, ঠিক একই জায়গায় ডান হাতে রয়েছে আমাদের লিভারের বিন্দু। কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝখানে ঠিক নিচের দিকে এই জায়গাটায় রয়েছে আমাদের লিভারের বিন্দু। আমাদের যে শরীর রয়েছে এই শরীর আমাদের শক্তি এবং তাপ উৎপন্ন করার একটি আণবিক চুল্লির মতো আমাদের এই শরীর। এবার শরীরে যখন অত্যাধিক তাপ হয়ে যায়
সেই তাপ থেকে শীতল করার জন্য আমাদের লিভার খুবই সাহায্য করে। লিভার থেকে যে পিত্তরস নিঃসৃত হয় সেটি পিত্তাশয় সংগৃহীত হয়। প্রয়োজনে সেটি ক্ষুদ্রান্তে নিঃসৃত হয়ে আমাদের গ্রহণী অর্থাৎ ডিওডেনামে এসে পড়ে। সেখানে কি হয়, অর্ধ অম্ল অর্ধতরল যে খাদ্য, সেই খাদ্য অম্লীয় অর্ধতরল যে খাদ্য, সেই খাদ্য ক্ষারীয় পদার্থে পরিণত হয়। এই কাজ রয়েছে লিভারের। সেই জন্য প্রতিদিন এই পয়েন্টটিতে প্রেসার করে লিভার যাতে এই কাজ সঠিকভাবে করতে পারে, সেই জন্য প্রতিদিন 1 মিনিট করে এই পয়েন্টে প্রেসার করা। অর্থাৎ এখানে করলাম 3 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, তারপর এখানে 1 মিনিট এবং এখানে 1 মিনিট। এবার সব শেষে রয়েছে আমাদের কিডনির পয়েন্ট, ঠিক হাতের মাঝখানে। এই পয়েন্টটি দুটি হাতেই রয়েছে, লিভারের পয়েন্ট শুধু ডান হাতে রয়েছে। এই পয়েন্টটি মাঝখানে এইভাবে প্রেসার করা, এইভাবে প্রেসার করে 3 সেকেন্ড থেকে প্রেসার হালকা করে দেবেন। এইভাবে 1 মিনিট করবেন, 1 মিনিট করে দুটি হাতেই। এই হাতে তাহলে ক মিনিট হচ্ছে? 3 মিনিট, 4 মিনিট, 5, 6, 7, 8 মিনিট। 8 আর 8 16 মিনিট। দুটি হাতে যদি প্রতিদিন করেন, আপনার দেখবেন আপনি এই অ্যাকুপ্রেশার পয়েন্টে প্রেসার করে এবং প্রাণায়ামের অভ্যাস করে আর অন্য কিছু যদি নাও করেন তবু আপনি সুস্থ থাকতে পারবেন। কিডনি কি হচ্ছে, আমাদের এই সমস্ত পয়েন্টে প্রেসার করার পরে যে টক্সিন বের হচ্ছে, সেই টক্সিন কিডনি বাইরে থেকে বের করে দিতে পারবে যদি আমরা কিডনির পয়েন্টে প্রেসার করি, কিডনিকে সক্রিয় রাখি। তাহলে এটুকু করুন এবং সুস্থ থাকুন।